नमस्कार बंधुरा आज के आबारो एक नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हो गेছি। डिम डालेर रेसिपि हयतो आपनारा अनेक खेयेछेन, तबे आमार मतन करे एकबार बाड़ीते रान्ना करे देखुन। तरकारिते एकटा नतून स्वाद आसबे और रान्नाटा देखलेई किन्तु बाड़ीते रान्ना करे खेते इচ্ছে करबे। এই রান্নাটা गरम भातेर साथेও खेते खूबই भालो लागबे, आबार तारका हिसेबे रुटिर साथेও खेते पारबेन। ताई आर कथा ना बाड़िये आसुन भिडियोटा एक नजरे देखे नेওয়া যাক। আমি প্রথমেই 1 কাপ পরিমাণ মসুর ডাল 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে। আমি জল ঝরিয়ে নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে ডালটা একবারেই নিয়ে নেব। ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর রান্নাটাও কম সময়ের মধ্যে হয়ে যাবে। সম্পূর্ণ নতুন ধরনের একটা রান্না, তাই আশা রাখবো আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওর প্রথমেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ডালটা আমি একবারেই কড়াইতে নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছু মশলা অ্যাড করে নেব। ওপর থেকে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিলেই খেতে বেশি ভালো লাগবে, তাই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব, লাগলে পরে আরেকটু দিয়ে নেওয়া যাবে। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সাথে জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ। ধনে গুঁড়ো দেওয়ার কিন্তু এই তরকারিতে একদমই প্রয়োজন নেই। সাথে ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরা, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। এবার 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে আর্ধেকটা রান্না এখানেই হয়ে যায় আর আর্ধেকটা তো গ্যাসের ওপরে হবেই। আমি কিন্তু হাত দিয়ে চটকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিম ডালের তরকারি মানেই ফোড়নের সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের মধ্যে ভেজে রাখা ডিম দিলেই ডালের তরকারি একদম রেডি হয়ে যায়। কিন্তু আজকে আমি সম্পূর্ণই আলাদাভাবে রান্না করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদেরও কিন্তু মনে হবে যে বাড়িতে একবার এভাবে অবশ্যই ট্রাই করব। আর ডালটা এবার আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আঁচে। ডালটা দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর ডালের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা শুকিয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেব। ঝোলের জন্য আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নর্মাল জলই ব্যবহার করেছি, তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। একটু গামাখা ঝোল হলে ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আবার তরকা হিসাবে রুটির সাথেও খেতে পারবেন। জল দেওয়ার পর এবার কিন্তু ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এদিকে ঝোলটা ফুটতে থাক আর এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে গরম তেলে দুটো ডিম ভেজে নেব। সাথে ডুমো করে কেটে রাখা পেঁয়াজও একই সাথে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। সাথে কয়েক টুকরো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিলে তরকারির লুকটা যেমন খুবই সুন্দর আসবে, তেমনি কিন্তু ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতেও ভালো লাগবে। পেঁয়াজটাকে কিন্তু ডিমের সাথে একই সাথে ভেজে নিচ্ছি, এতে করে হাতের সময়টা বেঁচে যাবে। ডিম আর পেঁয়াজগুলো একই সাথে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নেব। মাঝখানে জায়গা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সাথে 1 চামচ পরিমাণ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। আর গরম মশলার গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ। আমি একই প্যানের মধ্যে একটা তড়কা লাগিয়ে নিচ্ছি, আলাদা কোনো তড়কা প্যানের প্রয়োজন হবে না আর ঝামেলাও হবে না। আমি ফ্রাই প্যানের মধ্যেই তড়কাটা লাগিয়ে নিয়েছি। সব উপকরণগুলো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা ডাল আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এবার আমি তড়কাটা লাগিয়ে নেব। ফ্রাই প্যানের মধ্যে ডিমের সাথে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এবার ডালের ওপর থেকে দিয়ে নেব। সাথে ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল বেঁচেছিল সেটাও পরিষ্কার করে দিয়ে নিচ্ছি। তড়কাটা লাগিয়ে নেওয়ার পর দেখুন তরকারির সম্পূর্ণ লুক কিন্তু পাল্টে গেছে। তরকারিটা দেখতে এতটা লোভনীয় লাগছে, বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। এবার গ্যাসের উপরে 3-4 মিনিট আমি আরও ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তরকারিটা নামিয়ে নেব। এবার গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করুন। তরকারিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চাইতেও বেশি দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।